আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটিএম জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গণিত সমাধান দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো ভিডিও দেই ভিডিওগুলো ঘরে বসে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। আমাদের এই ভিডিওগুলো মূলত সাজেশন রিসার্চ করে তৈরি করা, তাই আমাদের ভিডিওগুলো দেখলে আবার নতুন করে কোনো সাজেশন পড়ার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে দেখেন খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। তাহলে আমরা এটা শুরু করি। দেখেন এখানে আমরা প্রথমে অঙ্কটি উঠিয়ে নেব। এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আবার এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এখানে এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স আবার মাইনাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এবার প্লাসে মাইনাসে কাটা যাবে, এখানে থাকবে মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার ঠিক একইভাবে থার্ড ব্র্যাকেট প্লাসে মাইনাসে প্লাস এক্স প্লাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা লিখতে পারি এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে প্লাসে মাইনাসে কাটা যাবে, সমান সমান মাইনাস ওয়ান। তাহলে চলুন দেখে আসি এখানে অপশানে মাইনাস ওয়ান আছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘ নম্বর উত্তরটি সঠিক হবে, মাইনাস ওয়ান। এখানে এই অঙ্কটি দেখেন, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে। তাহলে আমরা এখানে ধরে নেব সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এখন আমরা জানি বর্গমূল মানে রুট ওভার, তাহলে এক্স রুট ওভার এক্স, এটি বর্গমূল। এবার এই বর্গমূলের সাথে 20 যোগ করতে হবে, তাহলে যোগ 20, যোগ 20। এবার যোগ করলে এর বর্গ 5 হবে, তাহলে এটা সমান সমান 5-এর বর্গ হবে। তাহলে 5-এর বর্গ মানে 5-এর উপরে স্কোয়ার। তাহলে এটা এখানে একটা, এখানে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে এখানে দেখেন রুট ওভার এক্স প্লাস 20 ইকুয়াল টু 5 5-এ 25। এখন তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার এক্স ইকুয়াল টু 25 মাইনাস 20। তাহলে এখানে রুট ওভার এক্স ইকুয়াল টু 5। তাহলে আমরা এই পাশে দুই পাশে বর্গ করব। রুট ওভার এক্স দুই পাশে আমরা যদি বর্গ করি, বর্গ আমরা করতেই পারি, তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটা যাবে, এক্স ইকুয়াল টু 5 5 25। তাহলে এখানে ধরি সংখ্যাটি এক্স, তাহলে যদি সংখ্যাটি এক্স হয় তাহলে এর বর্গ হবে 25। সঠিক উত্তর হবে ক। দেখেন এখানে সঠিক উত্তর ক এ, অপশন ক তে 25 আছে। তাহলে সঠিক উত্তর হবে 25। ঠিক একইভাবে দেখেন এই অঙ্কটি শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করা। তাহলে আমরা এখানেও ধরে নিব
ধরি সংখ্যাটি এক্স, তাহলে এই বর্গমূলের সাথে 10 যোগ করব। তাহলে এক্স বর্গমূলের সাথে 10 যোগ করব, তাহলে সমান সমান হবে 4 এর বর্গ অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। এবার এখানে রুট ওভার এক্স সমান সমান 4 এ 4 16 মাইনাস 10। তাহলে এখানে আগের মতো রুট ওভার এক্স ইকুয়াল টু 6। আমরা আবার দুই পাশে বর্গ করব, 6 এর বর্গ। তাহলে এই রুট ওভার আর এই স্কোয়ার কাটা যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 6 7 36। চলুন অপশনে দেখে আসে 36 আছে কিনা। তাহলে এইটি হবে উত্তর। দেখুন এখানে ঘ নাম্বার উত্তরটি সঠিক হবে। চলুন আমরা এখানে এই সংখ্যার বর্গমূলটি বের করি। বর্গমূলটি বের করতে গেলে আগে আমরা এই অঙ্কটি লিখে নিই 0 0 0 1। বর্গমূল মানে রুট ওভার, আমরা জানি বর্গমূল মানে রুট ওভার। এখন আমরা আমাদের এই দশমিকটি আগে উঠাই দিতে হবে। দশমিকটি উঠানোর জন্য 0.0001 নিচেই দশমিকটি উঠাই দেওয়ার জন্য, এই দশমিকটি উঠাই দেওয়ার জন্য আমরা প্রথমে একটি 1 নেব এবং একের পরে যতগুলো সংখ্যা আছে আমরা ততগুলো শূন্য নেব। তাহলে এখানে হলো 10,000। 10,000। তাহলে এখানে আমাদের উপরে থাকে 1 এবং নিচে থাকে 10,000। এই 10,000 আমরা আবার এখানে 100 এর স্কোয়ার বলে লিখতে পারি। তাহলে 100 এর স্কোয়ার, এখন এটা 100 স্কোয়ার আমরা এখানে সম্পূর্ণ ধরেও লিখতে পারি। সম্পূর্ণ ধরেও আমরা এখানে লিখতে পারি। এখন এটা এই হোল স্কোয়ার আমাদের এই রুট ওভারের সাথে কাটা যাবে। কাটা গেলে এখানে 1/100 থাকবে। এখন আমাদের উত্তর যেহেতু দশমিক আকারে আছে, তাই আমাদের এখানে এই ভগ্নাংশকে আমরা দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে 1/100 কে দশমিক আকারে রূপান্তর করতে গেলে এখানে আমাদের 1 দিয়ে 100 কে ভাগ করতে হবে। 100 কে 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 100 যেহেতু একের ভিতরে যায় না, তাহলে আমরা এখানে এখানে একটি দশমিক নেব, আবার এখানে একটু শূন্য নেব, এবং 10-এর ভিতরেও যেহেতু যায় না তাহলে আর একটা শূন্য নেব, এখানেও আর একটা শূন্য নেব। এবার এই 100 100-র ভিতরে যায় একবার। একবার। তাহলে এখানে নিচে কিছু থাকে না। তাহলে এখানে দেখেন দশমিকের আগে আমরা একটি শূন্য দিতেই পারি। শূন্য দিতে কোনো সমস্যা নেই। 0.101 এইটাই অ্যান্সার। চলুন আমরা দেখে আসি অপশনে সঠিক উত্তর আছে কিনা। এই যে ক নম্বর উত্তরটি সঠিক হবে। এখানে এই অঙ্কটি দেখেন, এখানে লেখা আছে a ইকুয়াল টু 1 5 6 7 8 এবং b ইকুয়াল টু 5 7 8 হলে a ইন্টারসেকশন b ইকুয়াল টু কত। একটি সহজ উপায়ে আজকে এই অঙ্কটি শিখবো। এই অঙ্কটি বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে, শুধুমাত্র এই সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে দিয়ে থাকে। এখানে আপনারা যখন দেখবেন যে এ ইন্টারসেকশন ব্যবহার করা হয়েছে, যখন এই ইন্টারসেকশন ব্যবহার করা হয়ে থাকে তখন এই দুইটা সেটের ভিতরে মিল কোনটা আছে এটা খুঁজে বের করবেন। তাহলে আমরা এখানে এটা লিখি এ ইকুয়াল টু 1 5 6 7 8 এবং বি ইকুয়াল টু 5 7 8। এখন আমরা যদি লিখি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তাহলে এখানে দাঁড়াবে 1 5 6 7 7 8 ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন 5 7 8। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে শুধু এই মিল খুঁজবো, এই যে দুইটা সেটের ভিতরে কোনটার সাথে কোনটার মিল আছে। তাহলে এখানে আমরা মিল পাই 8, এই 8, এখানে 8 আছে।
তো এই 5 থেকে শুরু করে আমরা এই 5, এখানে 5 আছে, 5, এই 7, এখানে 7 আছে, এই 8, এখানে 8 আছে, এই দেখেন এখানে এখানে উত্তর হবে 5, 7, 8। তাহলে এখানে দেখেন খ নম্বর উত্তরটি সঠিক হবে 5, 7, 8। মানে এই অঙ্কগুলো আসলে, বিশেষ করে এই অঙ্কগুলো আসলে এখানে যদি মাঝখানে যদি ইন্টারসেকশন দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে দুইটা সেটের ভিতরে মিল কোনটা আছে সেটা খুঁজে বের করবেন, তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। পরীক্ষার খাতায় এতগুলো ক্যালকুলেশন বের করা তো সময় হবে না, তাই যে প্রশ্ন যে অবস্থায় থাকবে এই অবস্থায় শুধুমাত্র যদি দুইটা সেট আসে তাহলে এই দুইটা সেটের ভিতরে কোন কোন শব্দ মিল আছে এই মিল শব্দগুলো খুঁজে বের করে দেখবেন যে অপশনের ভিতরে কোনো না কোনোটাই সেই মিলগুলো খুঁজে পাওয়া যাবে, তখন সেটি সেটি পূরণ করে দেবেন, ইনশাল্লাহ উত্তর হয়ে যাবে। সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে ট্যান থিটা এর মান কত? এটা সাধারণত পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হয়ে থাকে। এটা এই অঙ্কটা করার জন্য আমরা আগে এখানে এই ট্যান এবং সাইনের মানগুলো লিখে নিই। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, এবং ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এটি আমরা জানি, এটা আমাদের মনে রাখতে হবে। এবার এখানে দেখেন সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব এখানে দেওয়া আছে 5 এবং অতিভুজও এখানে দেওয়া আছে 13। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, একটি সমকোণী ত্রিভুজ যদি আমরা এখানে কল্পনা করি, সমকোণী ত্রিভুজ যদি আমরা এখানে কল্পনা করি তাহলে এখানে লম্ব 5 এবং অতিভুজ এখানে 13 এবং এই ভূমিটা আমরা বের করব। তাহলে আমরা লম্ব এখানে আমাদের এই ট্যান ট্যান থিটা লম্ব এখানে আমরা জানি এখানে 5 দেওয়া আছে। তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি, তাহলে আমরা জানি লম্ব হোল স্কয়ার প্লাস ভূমি পর স্কয়ার ইকুয়াল টু অতিভুজ অতিভুজ হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের লম্ব আছে এই 5 এবং অতিভুজ আছে এই 13, এই 5 এই 13। তাহলে লম্ব এখানে আমরা লিখি 5 প্লাস এই ভূমিটি আমরা এখানে বের করব, ভূমিটি আমরা এখানে বের করব এবং অতিভুজ আছে এখানে 13। তাহলে এখানে 5-এর স্কয়ার করলে হবে 25 প্লাস ভূমি হোল স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার করলে হবে 169। তাহলে এই 25 যদি আমাদের এই পাশে চলে আসে তাহলে -25 আমরা একটু শর্টকাটে লিখে দিলাম। তাহলে এই ভূমি ভূমি হোল স্কয়ার ইকুয়াল টু, এটা বিয়োগ করলে আসে 144, 144। তাহলে এই স্কয়ার যদি এই পাশে আসে তাহলে এখানে হয়ে যাবে √ওভার 144, রুট ওভার করলে হবে 12। তাহলে আমরা এখানে ভূমি সমান সমান পেলাম 12। তাহলে এই ভূমি সমান সমান পেলাম আমরা 12। তাহলে এখানে ট্যান থিটার মান লম্ব হলো 5 এবং ভূমি হলো 12।
তাহলে এই দেখেন এখানে খ নম্বর উত্তরে 5/12, সঠিক উত্তর হবে খ। এখানে দেখেন এখানে বলা আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কোনটি। তাহলে আমরা এখানে যদি একটা বৃত্ত আঁকি, এখানে যদি একটা বৃত্ত আঁকি এবং এইটি যদি বৃত্তের সেন্টার হয়, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে আর, আর এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এবং পরিধি হবে, পরিধি হবে 2 পাই আর, 2 পাই আর। এখানে, এখানে এটা সূত্র হিসেবে এসেছে, বৃত্তের পরিধি কোনটি, এখানে এখানে এটা সূত্র হিসেবে এসেছে। বৃত্তের পরিধি হবে 2 পাই আর, এখানে গ নাম্বার অপশনে সঠিক উত্তর দেওয়া আছে 2 পাই আর। এখানে এই অঙ্কটি দেখেন এখানে বলা আছে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে মূলত এই উত্তরগুলো সবই সূত্র হিসেবে এসেছে। তাহলে এখানে সামান্তরিকের ক্ষেত্রফল হলো হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এটি হলো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল। আর এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটি হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এখানে দেখেন এটি হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটি মূলত কোনো সূত্রে পড়ে না। তাহলে এই সূত্রগুলো সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এই সূত্রগুলো মনে রাখতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণিত ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ গুণিত ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, ভূমি গুণন উচ্চতা। এখানে দেখেন 5558, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা একটু ছোট সংখ্যা দিয়ে কল্পনা করব। ছোট সংখ্যা ধরেন এখানে এই সংখ্যার পরিবর্তে, এই সংখ্যার পরিবর্তে ধরেন আমরা এখানে 24 দিলাম। এখন এই 24-এর বর্গমূল বের করব। আগে প্রথম আমরা এই 24-এর বর্গমূল বের করব। তাহলে 24-এর বর্গমূল বের করতে হলে ধরেন 24, 24-এর বর্গমূল বের করতে হলে 4 এ 4 16, এখানে 4 দেবো, 5 দেওয়া যাবে না কারণ 5 5 25, এখান থেকে এর থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা দেবো হচ্ছে 4 এ 4 16, 16। তাহলে এখানে থাকে 8। তাহলে এখন কি করব, এখন এই 4-এর সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, 1। তাহলে এখানে হবে 5। এখন এই 5 যদি আমরা স্কোয়ার করি, তাহলে এসে দাঁড়াবে 25। 25 থেকে যদি আমরা এই 24 বিয়োগ করি, 24 যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে এখানে উত্তর এসে দাঁড়াবে 1। এটি হবে অ্যান্সার। এখন এটা ঠিক একইভাবে এই 6558 সাথে আমরা বর্গমূল বের করব। 6558, এখানে বর্গমূল বের করতে গেলে জোড়া মেলাতে হবে, ডান দিক থেকে জোড়া মেলাতে হবে, 1 জোড়া 2 জোড়া। তাহলে এখানে 65, 65, তাহলে এখানে আমরা দেব 8 8 64, 8 8 64, 4। তাহলে এখানে থাকে 1, আর এই 58 এখানে নেমে যাবে। তাহলে এবার কি হবে, এবার এখানে যদি 8 বের হয়, তাহলে এখানে, এখানে 8 দুগুণ 16 হবে। এবার 16 যদি হয়, তাহলে এখানে যদি আমরা 1 নিই, এবং এখানে যদি 1 নিই, তাহলে এটা বেশি হয়ে যায়, 161 হয়ে যায়। তাহলে এখানে আমরা 1 নেব না, এখানে আমরা 1 নেব না, এখানে আমরা নেব 0, এখানে আমরা নেব 0, এখানে আমরা নেব 0। এখন এখানে যদি আমরা এই
160কে এই 0 দ্বারা গুণ করি তাহলে উত্তর বের হবে 0। তাহলে এখানে 158 থেকে গেল, 158 এখানে থেকে গেল, কিন্তু এই ফলাফলটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের উত্তর বের হয়েছে এখানে 80। 80-র সাথে আমরা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব 1, তাহলে হবে 81। এই 81 যদি আমরা স্কোয়ার করি তাহলে 81 গুণ 81 কত হয়? 81 81 গুণ করলে হয় এখানে 6561। 81 81 গুণ করলে এখানে হয় 6561। এখন এই 6561 থেকে আমরা এই 6558 বিয়োগ করব। 6558, তাহলে এখানে উত্তর থাকে 3। এখানে এইটাই হবে উত্তর। চলুন দেখে আসি এখানে 3 কোনো অপশানে আছে কিনা। এই যে ক নম্বর উত্তরে 3, সঠিক উত্তর হবে 3।